Well, we have been practicing contractions from our childhood, but still there are some problems. যখন foreigners-রা কথা বলে, even in our country, some people speak while they are speaking, they use contractions. Maximum time we cannot understand. That is why learning contractions is very important. Contractions হলো কোনো কিছুকে শর্ট করে বলা, এটা লম্বা জিনিসকে শর্ট করে বলা। I am হবে নাকি am হবে, আম হবে না জাম হবে না কাঁঠাল হবে। তো এই বিষয়গুলো, এই কন্ট্রাকশনসগুলো আমরা আজকে শিখব। চলেন শিখে নেই। কন্ট্রাকশনস, সংক্ষিপ্তকরণ। কন্ট্রাকশনস একটা দেওয়া ছিল, সংক্ষিপ্তকরণ আর ভেরি কমন ইন এ স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ এটা ভেরি কমন, নট রাইটিং রিটেন ইংলিশ। রিটেন ইংলিশে একবার পুরোটাই লিখতে হয়। দে আর নট সো কমন ইন রিটেন ইংলিশ। এটা বেশি কমন না, খুব কম ইউজ হয় রিটেন ইংলিশে। কারণ হলো এটা হলো ইনফর্মাল, নট ফর্মাল। যেমন পজিটিভ কন্ট্রাকশনস, আদার কন্ট্রাকশনস, নেগেটিভ কন্ট্রাকশনস, ইনফর্মাল কন্ট্রাকশনস, 4 ধরনের কন্ট্রাকশনস আছে। সাম এক্সাম্পল সেন্টেন্সেস, আইম বলতে পারো, আম বলতে পারেন, দুইটা। যখন দ্রুত বলবে আম, আর মানে আস্তে বলে আইম, তাহলে আম লার্নিং ইংলিশ, আম লার্নিং ইংলিশ, আম লার্নিং ইংলিশ, আইম লার্নিং ইংলিশ। আইম বলবেন যখন স্লোয়ার ওয়েতে যাবেন, আর যখন দ্রুত বলবেন তখন বলবেন আম লার্নিং ইংলিশ, আম লার্নিং ইংলিশ। they haven't joined the class yet. They have not, কি হচ্ছে, they haven't joined the class joined the class yet. Who is calling you? Who is calling you? Who is calling you? We do this especially when we speak. যখন আমরা কথা বলি তখন আমরা এগুলা বিশেষ করে ইউজ করি। We do not contract words so much when we write. আমরা অনেক বেশি কন্ট্রাক্ট করি না যখন আমরা লিখি, কন্ট্রাকশন ইউজ করি না। পজিটিভ কন্ট্রাকশনস, কিছু পজিটিভ কন্ট্রাকশনস আমরা শিখি। লং ফর্মটা মানে ফুল ফর্মটা দেয়া আছে, এখানে কন্ট্রাকশন শর্ট ফর্মটা দেয়া আছে। যেমন আই এম, এখানে দেওয়া আছে আম বা আইম বলতে পারেন। I have, এটা বলবেন I've, I will, I shall, I'll, we would, we had, I would, I had, I'd, I should এর কন্ট্রাকশন সাধারণত করা হয় না, কারণ হলো এই জায়গার এটার ইউজের মধ্যে একটা পার্থক্য আছে। You are, you are, you are, you are, you have, you've, you have, you've, you will, you'll, you will, you'll, you had অথবা you would, you'd, you had, you would, you'd, he has অথবা he is, his। প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বুঝবো is বসেছে না has বসেছে। আপনি সেন্টেন্স দেখেই বুঝতে পারবেন, কারণ হলো has এর পরে সাধারণত কি থাকে, একটা ভার্ব থাকে, ভার্বের 3 নম্বর ফর্ম থাকে, তখন কি হবে his। তাহলে এই his মানে he has, his, তাহলে his, he is, his, he has। যদি আমি বলি his স্টুডেন্ট, he's a student, এখন বলে his বলতে কি has বোঝাচ্ছে, he has a student হয় না, তাহলে কি হবে he is a student। বুঝতে পেরেছেন? তাহলে আপনি সিচুয়েশন অনুযায়ী বুঝতে পারবেন, নো প্রবলেম। he will কি হবে he'll, he had অথবা he would কি হবে he'd, he কি বলে she has, she is, she's, she will, she'll, she had অথবা she would কি হবে she'd, it'll। আমি কন্ট্রাকশনস গুলো বলছি, জাস্ট কন্ট্রাকশনস গুলো আমার সাথে সাথে রিপিট করবেন। কন্ট্রাকশনস গুলো আমার সাথে সাথে রিপিট করেন। কন্ট্রাকশনস, we're, we've, will, we'd, there, they've, they'll, they'd. Okay, notes. Be careful. Some contractions can have 2 or 3 meanings. For example, he'd, যেটা একটু আগে বললাম, he'd can be he had or he would. He'd like to go, তার মানে he is like to go তো হয় না, কি হবে he'd like to go, অথবা he had
হি হ্যাড লাইক টু গো হয় না, হি হ্যাড এর পরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের 3 নম্বর ফর্ম হবে। তাহলে হি উড হলে তার মানে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে এখানে যেহেতু ভার্বের বেস ফর্ম তাহলে কি হবে, হি উড হবে। হিড লাইক টু গো, হি উড লাইক টু গো। হিড ফিনিশড ভার্বের 3 নম্বর ফর্ম। হিড তার মানে হি হ্যাড ফিনিশড when I arrived. He had finished when I arrived. It is impossible and common to contract 3 words. For example, মানে I'm sorry, it is possible, এটা possible 3টা ওয়ার্ডস দিয়ে আমরা কন্ট্রাক্ট করা। নেগেটিভও করব, আমরা পজিটিভ কন্ট্রাকশনসটা একসাথে করে ফেলবো। হিজেন্ট, হি ইজ নট, হিজেন্ট এভাবে করতে পারি আমরা। এখানে কি দেওয়া আছে, I'd have thought so, I'd have thought so, I'd have thought so, I would have thought so. He's a student, he is not a student, তাহলে কি হবে, he's a student. বুঝতে পেরেছেন? 3টা দিয়ে কন্ট্রাকশনস হয়ে গেল। এবার আসে নেগেটিভ কন্ট্রাকশনস। aren't, can't, couldn't, daren't, didn't, doesn't, don't, hasn't, আমার সাথে সাথে রিপিট করতে হবে, জোরে জোরে বলতে হবে। hasn't, কারণ কিছুক্ষণ পর বলে has not বলতে থাকবেন। haven't, hadn't, isn't, mayn't, mightn't, mustn't, must not অনেকে বলেন, এটা উচ্চারণ হবে mustn't, needn't, oughtn't, ought not কি হবে, oughtn't, shan't, shall not কি হবে, shan't, shouldn't, wasn't, went, owned, wouldn't. Okay, here is some example sentence. Long form holo here is, here's my meal, এই যে has my meal বলার সাথে সাথে আমরা বুঝি না, here's my meal, he is, here's my meal, they will, there will, they'll, there'll be nobody here tomorrow, there is, theirs, there's a taxi, that'll be টাকা 10 I guess, এটার 10 টাকা হবে আমার মনে হয়। how's your wife, what will people think, মানুষ কি ভাববে, what's the matter, when's the wedding, কখন বিয়েটা কখন, when's the wedding, where's the cinema, দেখেন এগুলা কিন্তু আপনি ব্যবহার করলে আপনি অনেকটা আপনার নেটিভদের মতো মনে হবে। where's the cinema মানে সিনেমা হলটা কোথায়, where's the cinema, who's your teacher, who's your teacher, who'd like an ice cream, who will be there, there যেটা আমরা বলি তারা বলে there, will be there, কে থাকবে সেখানে, will be there.
ইনফর্মাল কন্ট্রাকশনস। এই যে আমরা বলি যে এম নটের কন্ট্রাকশন হবে কি এইন্ট। এম নটের কন্ট্রাকশন যদি এইন্ট হয়, এখন আপনি বুঝতে পারবেন এইন্টের খেলাটা কি, এইন্ট কত জায়গায় বসতে পারে। আমরা তো মানে কন্ট্রাকশন শিখতে চাই না। কন্ট্রাকশন না শিখলে এই বিষয়গুলো আপনি কখনো জানবেন না, আর বিদেশিরা ইউজ করবে বা বইতে পাবেন, আপনি আনসারও দিতে পারবেন না। আর এখন আপনি আনসারও দিতে পারবেন কন্ট্রাকশন ব্যবহার করে, আপনি বইতে পেলে আপনি ব্যবহারও করতে পারবেন, অন্যের কথা বুঝতে পারবেন, বলতে পারবেন, বুঝতে পারবেন, পড়ে বুঝতে পারবেন, সব দিক থেকে আপনি এখন ফিট হয়ে যাবেন ইনশাল্লাহ। সো এইন্ট এটাকে কয়েক বলে, এম নট, ইজ নট, আর নট, এগুলা সবগুলোকে বলা হয় এইন্ট। ইউ এইন্ট মাই বস, তার মানে কি ইউ আর নট মাই বস। ইউ এইন্ট মাই বস, ইউ আর নট মাই বস। এ শুধু এইন্ট এগুলো বুঝে এরকম না, আরো আছে। এইন্ট, হ্যাজ নট, হ্যাভ নটটাও এইন্ট দিয়ে প্রকাশ করা হয়। হ্যাজ নট, হ্যাভ নট শুনেছেন এর আগে? হ্যাভ নট, হ্যাজ নটও কিন্তু এইন্ট দ্বারা প্রকাশ পায়। যেমন ধরেন আই এন্ট ডান ইট, আমি এখন এটা শেষ করিনি। আই এন্ট ডান ইট, তার মানে এগুলো আই হ্যাভেন্ট ডান ইট। বুঝতে পেরেছেন? তাহলে এইন্টটা এভাবে ইউজ হয়, আই এন্ট ডান ইট, আই হ্যাভেন্ট ডান ইট। শি এন্ট ফিনিশড ইয়েট, শি এন্ট ফিনিশড ইয়েট, তার মানে এটা বিদেশিরা সবচেয়ে বেশি ইউজ করে স্পোকেন ইংলিশে। শি এন্ট ফিনিশড ইয়েট, আমরা এইন্ট বলতে বুঝি হলো এম নট, নো। এই জন্য ট্যাগ কোয়েশ্চেনে এইন্ট ইউজ করে না, যদি এম 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 এর সাথে নট বসাতে হয় তখন আর্নড ইউজ করে। কারণ হলো কি, এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য। গিমি, 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 গিভ মি, এটা গিমে, 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 যেমন গিভ মির ফুল ফর্ম হলো কি, গিমে, গিমে ইউর মানি, গিমে ইউর মানি, গিমে ইউর মানি। গিভ মি না বলে ওরা দ্রুত বলে কি, গিমে, গিমে মানে, গিমে মানে, ঠিকটা বাদ, গিভ মি দ্যাট রাবিশ, ডোন্ট গিভ মি দ্যাট রাবিশ, মানে এই বাজেটা আমাকে দিও না, বাজে কিছু আমাকে দিও না। ডোন্ট গিভ মি দ্যাট রাবিশ, দ্যাট রাবিশ, ডোন্ট গিভ মি দ্যাট রাবিশ, don't give me that rubbish. That is why some maximum time we can understand British accent. That is why you are here to understand those things. The people who are just joining these classes from the very beginning till now, they can understand me right now. But at the very beginning, some of you couldn't understand me. অনেকে আমাকে বুঝতে পারতেন না প্রথমে, এখন কিছুটা হলেও বুঝতে পারছেন। Can you give me a hand? Can you give me a hand? Give me a hand. এটাকে give me. Can you give me a hand? মানে can you give me a hand মানে হলো আমাকে কি একটু সাহায্য করবে? Can you give me a hand? Can you give me a hand? গনা, গনা মানে দুইটা অর্থ হয় গনা। একটা অর্থ হলো যে going to, going to, I'm going to, nothing's gonna change my love for you. এটা একটা মানে কি বলে গানের লাইন, nothing gonna change my love for you, nothing gonna change my love for you. কোনো কিছু আমার ভালোবাসাকে চেঞ্জ করতে পারবে না, তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। nothing gonna change my love for you. Okay, I'm not gonna tell you what are you gonna do. I'm not gonna tell you what are you gonna do. তুমি কি করতে যাচ্ছ? I'm not gonna tell you. Okay, I'm not gonna tell you what are you doing, what are you gonna do. তুমি কি করতে যাচ্ছ আমি তোমাকে বলবো না। gotta, have got a কে বলা হয় gotta. I've got a gun, I have got a gun, I have got a gun কে বলা হয় I've got a gun. I've got a gun, আমি একটা মানে কি বলে বন্দুক পেয়েছি। I've got a gun, বা আমার একটা বন্দুক আছে। I've got a gun, I've got a gun, আমার একটা বন্দুক আছে। I got a gun, I got a gun, I got a gun, এভাবে বলতে পারো I got a gun. She hasn't got a penny, she hasn't got a penny, তার মানে অল্প টাকাও নাই। She hasn't got a penny, তার একবার সামান্য টাকাও নাই। She has got a penny, she has got a penny, she hasn't got a penny, তার সামান্য টাকাও নাই। Have you got a car? Have you got a car? Have you got a car? তোমার কি গাড়ি আছে? Have you got a car? তোমার কি গাড়ি আছে? Have you got a car? বা তুমি কি একটা গাড়ি পেয়েছো? Have you got a car? তোমার কি গাড়ি আছে? Have you got a car? gotta, got to, I've gotta go, I've gotta go now, I've gotta go now, I gotta go now, I gotta go now. আমাকে যেতে হবে, মানে I have to বলতে গটা বোঝায়, have got to বলতে গটা বোঝায়, have to বলতেও গটা বোঝায়, have to বলতেও গটা বোঝায়, have got to বলতেও গটা বোঝায়। Okay, so we haven't gotta do that, we haven't gotta do that,
Have you got to work? Have they got to work? Have they got to work? Have they got to work? Kind of মানে kind of এক ধরনের আর কি kind of she's kind of cute সে এক ধরনের খুব মিষ্টি cute she's got a cute let me এটা কন্ট্রাকশন করে কি বলা হচ্ছে let me go let me do this let me go let me do this let me learn আমাকে শিখতে দাও let me learn let me go আমাকে যেতে দাও let me do this আমাকে এটা করতে দাও wanna want to want দুইটাই wanna হয় want to I wanna go there I wanna go home I wanna go home I wanna go there I wanna go home okay আমি বাসা যেতে চাই want to I wanna go home I wanna go home want I wanna car I wanna can মানে হলো কি যে আপনি যখন আরসি কোলা টোলা এগুলা খান টিনের কৌটা যে ইয়েটা আছে না এটাকে ক্যান বলা হয় তাহলে কি I want a can এটা এভাবে না বললে আপনি বলছেন I wanna can water মানে হলো কি what are you going to do what are you going to do অসংখ্য অগণিত ভাবে ইউজ হচ্ছে বিশেষ করে আমেরিকানরা ইউজ করছে বেশি what are you going to do yeah what are you going to do buddy what are you going to do buddy what are you going to do this morning what are you going to do this afternoon what are you going to do 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 দেখেন তাহলে এই যে কন্ট্রাকশনস গুলো ইউজ করলে আপনি কিছুই বুঝতে পারবেন না এখন দেখেন আপনি যদি বারবার আমার সাথে সাথে যেভাবে প্র্যাকটিস করেছেন আবারও প্র্যাকটিস করেন বারবার যদি একভাবে প্র্যাকটিস করেন তাহলে এটা আপনার মাথায় সেট হয়ে যাবে ম্যাক্সিমাম টাইম আপনিও বলতে পারবেন আপনি শুনলে তো বুঝতে পারবেন 100% এই জন্য ভালো করে এটা আপনার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করেন ডু ইউ নো দ্য কাইন্ডা মিনস ওয়াচা পারবে না একটু জিজ্ঞেস করবেন কারণ হলো এটা জিজ্ঞেস করতে গেলে আপনাকে ভালো করে শিখে তারপর যেতে হবে এক্সপ্লেইন করতে হবে তার কাছে শেয়ার করতে গেলে আপনাকে ভালো করে শিখতে হবে এই পাণ্ডিত্য দেখানো উচিত কেন উচিত জানেন এই পাণ্ডিত্য দেখাতে গেলেই আপনাকে ভালো করে শিখতে হবে আর ভালো করে শেখাটা ভালো করে শিখতে পারলে সেটা আপনি ইউজ করতে পারবেন এই ধরনের পাণ্ডিত্য দেখানো উচিত তাহলে কন্ট্রাকশনসগুলো কিন্তু এতটা ইন্টারেস্টিং আর এই কন্ট্রাকশনসগুলো শিখতে হয় নিজের জন্য খুব দ্রুত কথা বলবার জন্য এবং অন্যরা যখন দ্রুত কথা বলে কন্ট্রাকশনস ইউজ করে সেগুলো বোঝার জন্য তা না হলে বলে যে আমার মাথার উপর দিয়ে গেছে মাথার উপর দিয়ে দিতে যাবেই যদি এরকম আমরা কন্ট্রাকশনসগুলো ইউজ না করতে পারি লাস্ট বাট দ্য নট লিস্ট মাই ডিয়ার্স ইফ ইউ ডিডন্ট মেক ভিডিও প্রেজেন্টেশনস ইউ আর নট আপগ্রেডিং ইউরসেলফ আর যদি ভিডিও প্রেজেন্টেশন মেক করে থাকেন তাহলে তো আপনি সুপার ডুপার করছেন অনেক ভালো করছেন বিলিভ মি ইট অর নট ভিডিও প্রেজেন্টেশন ইট ইজ নট নেসেসারি ইট ইজ ম্যান্ডেটরি এটা দরকারি না শুধু একটা অবশ্যকীয় বিষয় করতেই হবে করলেই দেখবেন যে আপনার প্রেজেন্টেশন আপনার স্পিকিং পাওয়ার বেড়ে গেছে আপনার কনফিডেন্স বেড়ে গেছে আপনার ভুল হওয়া কমে গেছে